আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম। ওয়াজের নামে তরুণদের উগ্রবাদে উদ্বুদ্ধ করার অভিযোগে বিতর্কিত ধর্মীয় বক্তা আমির হামজাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ধর্ম বিদ্বেষী কিনা এর আগে তারেক রহমানের যে সমস্ত নামগুলো বাংলাদেশে ছড়ানো বিশ্বের মানুষ জানে, ওনারে খাম্বা বলে ডাকে ওনার কারণে না, এই যে এইটুকুর কারণে। ওয়াজ করবে টাকা নিতে পারবে না, আরে ওয়াজের নামে তো চাঁদাবাজি করে। আমির হামজা আদৌ সে মুফতি হয়েছে কিনা এটা আমাদের জানা নাই। তুমি বলতে হইবে যে আমির হামজা না আমির হারামজাদা। মুফতি এই আমির হামজা এখন জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা ইকবাল হাসান মাহমুদ টুকু একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। জনাব আমির হামজা উনি খুবই কুরুচিপূর্ণ একটা বক্তব্য দিয়েছেন, ওনাকে নাস্তিক বলে আখ্যা দিয়েছেন। আমির হামজা সাহেব অত্যন্ত নির্লজ্জভাবে বেহায়ার মতো টুকু সাহেবকে বলেছে যে উনি একজন নাস্তিক। আমির হামজার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আজকে মামলা দায়ের করেছি এবং আমরা চাই ওনার একটা উপযুক্ত শাস্তি হোক। গত 2 এপ্রিল কুষ্টিয়া সদরের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে আমি বাদী হয়ে মানহানি মামলা করেছিলাম। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছি। আজকে আমরা ওয়ারেন্ট পাঠিয়ে দেবো এবং উনি যদি সংসদ সদস্য সংসদ চলাকালীন অবস্থায় গ্রেপ্তার করতে হয় পুলিশ স্পিকারের পারমিশন নেবে, যেহেতু আদালতের গ্রেপ্তারি পরোয়ানা। এখানে অবশ্যই স্পিকার মাননীয় স্পিকার। প্রথমেই যেই ভিডিও ক্লিপগুলো দেখেছেন সেই ভিডিওগুলো সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একের পর এক সেই ভিডিওগুলো দেখে আসি। ইসলামিক বক্তা এবং কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার সিরাজগঞ্জের চৌহালি আমলি আদালত এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন, কিন্তু ঠিক কী কারণে তার বিরুদ্ধে এই পরোয়ানা, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। দেশের আলোচিত ইসলামিক আলোচক এবং কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা ওয়াজ মাহফিলে ইসলামী আলোচনার পাশাপাশি বিভিন্ন বক্তব্যের মাধ্যমে প্রায়শই আলোচনায় থাকেন জামায়াতে ইসলামীর এই এমপি। সম্প্রতি এক বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী আখ্যা দেন। জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা মাহমুদ হাসান ইকবাল হাসান মাহমুদ টুকু একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। আপনি যদি বলেন উনি জামাত ইসলামী বিদ্বেষী, সরমনায় পীরের বিদ্বেষী, না, উনি ইসলাম বিদ্বেষী। ওনার বক্তব্য কালকে দেখেছি, এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি। মুক্তিযুদ্ধ হয়েছে কেন আপনি বলেন তো? মুক্তিযোদ্ধা তো এখনো বেঁচে আছে, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তারা ইসলাম বিদ্বেষী কিনা, তারা ধর্ম বিদ্বেষী কিনা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এদিকে ওই বক্তব্যের জেরে গত 2 এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির। তার অভিযোগ, সিরাজগঞ্জের কৃতি সন্তান ইকবাল হাসান মাহমুদকে নাস্তিক বলে অত্যন্ত গর্হিত কাজ করেছেন আমির হামজা। সেই সঙ্গে তিনি ইসলাম ধর্মের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলে দাবি করেন তিনি। এ কারণে ক্ষুব্ধ হয়ে 296, 500, 504 ধারায় তার বিরুদ্ধে মামলা করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদকে কটূক্তি করেছিল, তাকে নাস্তিক বলেছিল। আমরা ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে মামলা করেছিলাম গত 2 এপ্রিল। ওই মামলায় তাকে আদালতে হাজির হতে সমন জারি করেন আদালত। তবে তিনি নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় মঙ্গলবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয় সিরাজগঞ্জের চৌহালি আমলি আদালত। বেলা 11টায় আমলি আদালতের বিচারক সুমন কর্মকার আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার বাদী অ্যাডভোকেট হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। গত 26শে মার্চ সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত এক সংবর্ধনায় মুক্তিযুদ্ধের গুরুত্ব তুলে ধরেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ। ওই বক্তব্যের এক পর্যায়ে বিদ্যুৎ মন্ত্রী বলেন, বাংলাদেশ সৃষ্টি হয়েছে মানুষের অধিকার আদায়ের জন্য, প্রগতিশীল রাষ্ট্র নির্মাণের জন্য, ধর্মভিত্তিক রাষ্ট্র নির্মাণের জন্য মুক্তিযুদ্ধ হয়নি। আর তার এই বক্তব্যকেই নাস্তিক ও ইসলাম বিদ্বেষী আখ্যা দেন মুফতি আমির হামজা। আরিফ হাসান, এটিএন নিউজ। গত 2 এপ্রিল কুষ্টিয়া সদরের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে
আমি বাদী হয়ে মানহানির মামলা করেছিলাম। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আজকেই আমরা ওয়ারেন্ট পাঠিয়ে দেবো এবং উনি যদি সংসদ সদস্য সংসদ চলাতক অবস্থায় গ্রেপ্তার করতে হয় পুলিশ স্পিকারের পারমিশন নেবে। যেহেতু আদালতের গ্রেপ্তারি পরোয়ানা, এখানে অবশ্যই মাননীয় স্পিকার পারমিশন দেবেন। আজকে আমির হামজার বিরুদ্ধে যে মামলাটি আপনি দায়ের করেছিলেন, সেই মামলায় আজকে সমনের হাজিরের তারিখ ছিল। তো কি হলো আজকে, আদালত কি নির্দেশ হবে? জি, ধন্যবাদ আপনাদেরকে। গত 2 এপ্রিল কুষ্টিয়া সদরের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে আমি বাদী হয়ে মানহানির মামলা করেছিলাম। মামলাটার উদ্দেশ্য ছিল আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদকে কটূক্তি করেছিল, তাকে নাস্তিক বলেছিল। আমরা ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে মামলা করেছিলাম গত 2 এপ্রিল 2026 সালে। 2 এপ্রিল মাননীয় আদালত তাকে হাজির হওয়ার জন্য সমনের আদেশ দেন এবং সমনের তারিখ আজকে ছিল। উনি হাজির হন নাই। মাননীয় আদালত আমাকে প্রশ্ন করলেন, যেহেতু সংসদ চলতেছে এই মুহূর্তে ওয়ারেন্ট দেওয়া ঠিক হবে কিনা। আমি বললাম, সংসদ চলার কারণে ওয়ারেন্ট দেওয়াতে কোনো বাধা নাই। সংসদ চলবে, পুলিশকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা দিবেন আপনি। পুলিশ যদি মনে করে তাকে সংসদের স্পিকারের অনুমতি নিয়ে গ্রেপ্তার করতে হবে, করবে, কিন্তু ওয়ারেন্ট দেওয়াতে কোনো বাধা নাই। পরে আমার কথায় সন্তুষ্ট হয়ে মাননীয় আদালত বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আজকেই আমরা ওয়ারেন্ট পাঠিয়ে দেব। সুমন কর্মকার। প্রশ্ন আছে? শেষ পর্যন্ত আপনি আশা করছেন যে যেহেতু জাতীয় সংসদ সদস্য, উনি আইনের আওতায় আসবেন কিনা? আমি আশা করতেছি উনি অবশ্যই আইনের আওতায় উনি আসবেন, কারণ আইন সকলের জন্যই সমান। আমরা সকল নিয়ম কানুন মেনেই ওনার বিরুদ্ধে মামলা করেছি এবং উনি যদি সংসদ সদস্য সংসদ চলাতক অবস্থায় গ্রেপ্তার করতে হয় পুলিশ স্পিকারের পারমিশন নেবে। যেহেতু আদালতের গ্রেপ্তারি পরোয়ানা, এখানে অবশ্যই মাননীয় স্পিকার পারমিশন দেবেন। বিবাদীর পক্ষের আইনজীবী ছিলেন হলো আমাদের পিপি অ্যাডভোকেট রফিক সরকার, আর আমি ছিলাম ওই মামলার বাদী। এবং যে জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা ইকবাল হাসান মাহমুদ টুকু, একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। আপনি যদি বলেন উনি জামাত ইসলামী বিদ্বেষী, সরমনাই পীরের বিদ্বেষী, না, উনি ইসলাম বিদ্বেষী। ওনার বক্তব্য কালকে দেখেছে, এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি। মুক্তিযুদ্ধ হয়েছে কেন আপনি বলেন তো? মুক্তিযোদ্ধা তো এখনো বেঁচে আছে। আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তারা ইসলাম বিদ্বেষী কিনা, তারা ধর্ম বিদ্বেষী কিনা। এর আগে তারেক রহমানের যে সমস্ত নামগুলো বাংলাদেশে ছড়ানো, বিশ্বের মানুষ জানে, ওনারে খাম্বা বলে ডাকে ওনার কারণে না, এইটুকুর কারণে। ওনারা যে খাম্বা বলে ডাকা হয় এইটুকুর কারণে, কারণ এই জায়গাটায় এর আগে উনি মন্ত্রী ছিল। উনি এই সমস্ত জায়গাগুলোতে দায়িত্ব পেলে কি হাহাকার লাগে। আপনি এখন এই যে মজমপুরে তেল পাম্পে যান, বিআরবি কেবলের তেল পাম্পে যান, মন্ডল ফিলিং স্টেশনে যান, কি অবস্থা দেখেন তো, কি হাহাকার চলছে। দেখতে পেলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।